আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে যে মাছটা দেখতে পারতেছেন এটা হলো গোরামি ফিশ। তো আমি আবার ভাবছি যে নতুন করে আবার আরেক পেয়ার গোরামি ফিশ ব্রিডিংয়ে বসাবো। তো আমার হাতের মধ্যে যে পেপারটা দেখতে পারতেছেন সেটা দিয়ে মূলত মাছকে ব্রিডিং করানো হয়। অনেকে অনেক জিনিস দিয়ে ব্রিডিং করাইতে চায়। তো আমার কাছে এইটাই সবচেয়ে বেশি সেফ মনে হয়, কারণ এটার মধ্যে বাঁশের যে ডিমগুলো থাকে ওগুলো সুন্দর মতো সেট হতে পারে যখন মাছগুলো বাবলস ফোলায়। আর এই যে এটা হলো ফিমেল মাছটা। তো ফিমেল মাছটা মাশাল্লাহ খুবই লোডেড, সবাই একটু মাশাল্লাহ বলবেন। আর এই কালারের গোরামিগুলো আমার খুবই পছন্দের। সো এবার এই পেয়ার দিয়েই আমি ব্রিডিংয়ে বসাচ্ছি। মেলটা অলরেডি আমার ট্যাঙ্কে রিলিজ করা আছে। তো যেহেতু ট্যাঙ্কটাকে নতুন করে সেট করছি, তো ফিমেলটাকে আর সাথে সাথে দেই নেই। তো আজকে যেহেতু ব্রিডিং করানোর উদ্দেশ্যেই এখানে আসছি, তো আজকেই এই ফিমেল মাছটাকে রিলিজ করবো এখানে। আর গত 2-3 দিন ধরে এই মেল যে ফিশটা আছে ওইটা এখানে ছাড়া ছিল। তো দেখতে পারতেছেন ছাড়ার পরেই ওরা একসাথে হয়ে গেছে। আর আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি মাছগুলাকে। তো এই হলো ট্যাঙ্কের অবস্থা। আর এই ব্যাপারটা দিয়ে দিছি, এই পেপারের নিচে হয়তো বা মেল ফিশটা বাবলসগুলা ফুলাবে। তো সবাই মাছগুলোর জন্য দোয়া করবেন। আর গতবার আমি যখন মেটিং করাইছিলাম, মানে ব্রিডিংয়ে দিয়েছিলাম, তো তখন ওইখান থেকে কিছু বাচ্চা পাইছিলাম, হয়তো বা আমার ফার্স্ট টাইম ছিল এই জন্য সবগুলো বাচ্চা টিকাইতে পারি নাই। তো দেখেন মাছগুলো খুবই সুন্দর মতোই ট্যাঙ্কের ভিতরে ঘোরাফেরা করতেছে। তো এইবার আশা আছে যে যদি বাচ্চা ফুটে আল্লাহর রহমতে সবগুলো বাচ্চাই টিকাইতে পারবো, যেহেতু একবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। গতবার আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল গরমে ব্রিডিং নিয়ে। তো মাছগুলো খুবই অ্যাক্টিভ আছে, যে দেখতেই পারতেছেন মাছগুলো সুন্দর মতো একটা আরেকটার সাথে চলাফেরা করতেছে। তো আমার মেইল মাছটা খুবই অ্যাক্টিভ, হয়তো বা 1-2 দিনের ভিতরে কোনো আপডেট দিতে পারবো আপনাদেরকে। তো সবাই মাছগুলোর জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।